নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ যে গল্পটি পড়ে শোনাব তার নাম উর্বশী। লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। তাহলে শুনতে থাকো গল্পটা। গল্পের নাম উর্বশী। তুমি কোথায় যাবে খোকা? মুখ থেকে আধ ঘোমটা সরিয়ে হঠাৎ জিজ্ঞাসা করল মেয়েটি। খোকা অর্থাৎ টুটুল তখন নিবিষ্ট হয়েছিল একরাশ টফির ভেতরে। সোনালি মোড়কটা খুলতে খুলতে তাকিয়ে দেখল মেয়েটির দিকে। মেয়েটি হাসছে। হাসিটা ভালোই লাগলো টুটুলের। আমরা আগ্রা যাব, সাধ্যমতো গম্ভীর গলায় খোকা জবাব দিলে। আমায় চিনতে পারো? কেমন ফিসফিস করে বললে মেয়েটি। একবার চারদিকে দৃষ্টি বুলিয়ে দেখল ওয়েটিং রুমে আর কোথাও কেউ নেই। শুধু বাইরে দরজার পাশে একটা ডেক চেয়ারে ঘুমুচ্ছেন একজন মারোয়ারি ভদ্রলোক। হাঁ করে ঘুমুচ্ছেন। অতএব ওটা সহজে ভাঙার সম্ভাবনা নেই। টুটুল এবার বিরক্ত হলো। মোড়কটা ছিঁড়তে গিয়ে খানিক লেগে রইল টফির গায়ে। সোনালি চমৎকার মোড়কটাকে অবিকৃতভাবে উদ্ধার করার ইচ্ছে ছিল তার। টুটুল সংক্ষেপে বলল, না। মেয়েটি নাছোড়বান্দা। বললে, তাকাও না একবার, ভালো করে দেখো আমার দিকে। আমি তোমায় অনেক চকোলেট লজেন্স কিনে দেব। বলো তো, কোনো দিন কোথাও আমাকে দেখেছো কি না? কী রকম অন্যায় আর অদ্ভুত প্রশ্ন। চকোলেট আর লজেন্সের লোভেও টুটুল খুশি হতে পারল না। 7 বছরের টুটুল বয়সের তুলনায় একটু বেশি গম্ভীর। আবদার ধরার অভ্যেস নেই। চেঁচিয়ে কাঁদতে জানে না। রাগ হলে বাড়ির সামনের মুচুকুন্দ ফুলের গাছটার তলায় গুম হয়ে বসে থাকে শুধু। বাড়ির লোকে ঠাট্টা করে বলে, ঋষি সুখদেব। সমস্ত জিনিসটা খুব বিরক্তিকর মনে হলো টুটুলের। ঘোমটা দিয়ে বসেছিল, বেশ তো ছিল। হঠাৎ তার ওপরে এমন উপদ্রব কেন? অগত্যা তাকিয়ে দেখতে হলো তাকে। না, নেহাত মন্দ নয় চেহারা। তবে ঠোঁট দুটো বড্ড বেশি টকটকে লাল, যেন টিয়া পাখির ঠোঁটের মতো দেখতে। অত বড় মেয়ের চোখেই বা কাজল কেন? আর সবচাইতে আশ্চর্য, মেয়েটার হাতের নখগুলোতে আলতা মাখানো। টুটুল আবার বললে, না, আপনাকে আমি কোনোদিন দেখিনি। মেয়েটি যেন আশ্চর্য হয়ে গেল। কিছুক্ষণ ধরে চুপ করে দেখতে লাগলো টুটুলের টফি খাওয়া। তারপর জিজ্ঞাসা করলে, তোমার বায়োস্কোপ দেখতে ভালো লাগে? ধ্যাত, টফি চিবুতে চিবুতে টুটুল বললে, ছোট ছেলেদের কি বায়োস্কোপ দেখতে আছে? নেই বুঝি? এইবারে মেয়েটির মুখ প্রশ্রয়ের হাসিতে ভরে উঠল। না। তবে কারা দেখে বায়োস্কোপ? বাবা, মা, কাকু আর দুষ্টু ছেলেরা যায়, কিন্তু তাদের লেখাপড়া হয় না। বায়োস্কোপ দেখে তাদের বুদ্ধিশুদ্ধি সব নষ্ট হয়ে যায়। তখন তারা হাজীগঞ্জের বাজারে পান বিড়ির দোকান দেয়, নইলে রামচরিতের মতো পয়েন্টসম্যান হয়। কিন্তু তারা কেউ স্টেশনের বড়বাবু হতে পারে না, কখনো না। প্রাজ্ঞের ভঙ্গিতে টুটুল তার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করলে। উচ্ছ্বসিত হাসিতে ফেটে পড়বার উপক্রম করছিল মেয়েটি। অনেক কষ্টে সামলে নিল নিজেকে। তোমার বাবা বুঝি বড়বাবু, স্টেশন মাস্টার? টুটুল আশ্চর্য হলো। কি করে জানলেন? আর রামচরিত তোমাদের পয়েন্টসম্যান না? আপনি রামচরিতকেও চেনেন? টুটুলের গভীর চোখ দুটো বড় বড় হয়ে উঠল। মেয়েটি মুখ টিপে হাসল। আমি আরও অনেক খবর জানি। তোমাদের বাড়িতে খোকন কার নাম? আপনি খোকনকেও দেখেছেন? টুটুল এবার টফির কথা সম্পূর্ণ ভুলে গেল। আমি টুটুল, তারপরে লোটন, সবচেয়ে ছোট হলো খোকন। তার বয়স মোটে 6 মাস। এখনও হামাই দিতে পারে না ভালো করে। আপনি কোথায় দেখলেন খোকনকে? মেয়েটি তৎক্ষণাৎ কোনো জবাব দিল না। স্নিগ্ধ কৌতুক ভরা চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল টুটুলের দিকে। বাইরে একটা মালগাড়ির শান্টিংয়ের আওয়াজ শোনা গেল। তার মধ্যেও টের পাওয়া গেল ঘুমন্ত মারোয়ারি ভদ্রলোকের নাক ডাকছে।
টুটুল বললে, আপনি তো সব জানেন দেখছি। আমাদের বাড়িতে গিয়েছিলেন বুঝি কোনো দিন? মেয়েটি তবুও চুপ করে রইল। চোখের দৃষ্টিতে কৌতুকের আভাটা মিলিয়ে এলো ধীরে ধীরে। তোমার বড়দি কোথায় থাকে টুটুল? বড়দি? টুটুল চিন্তিত হলো। বড়দি তো কেউ নেই। ছোটবাবুর বাড়িতে ইলাদি থাকে, রাত দিন ওর মার সঙ্গে ঝগড়া করে, কিন্তু বড়দি তো কোথাও নেই। তোমার নিজের কোনো দিদি নেই বুঝি? না তো, আমি সবচেয়ে বড়। তুমি জানো না। মেয়েটি হাসল, কিন্তু এবারের এই হাসিটা কেমন যেন অদ্ভুত রকমের মনে হলো টুটুলের। মেয়েটি বললে, হয়তো তোমার এক বড়দিদি ছিল। তাই নাকি? টুটুল সমস্যায় পড়ল। আমি তো কোনো দিন তাকে দেখিনি। তুমি কি করে দেখবে? তখনও তুমি হওনি। একদিন তোমার বাবার সঙ্গে সে মেলায় গিয়েছিল কাচের চুড়ি, চিনির মঠ আর মাটির পাখি কিনতে। টুটুল বললে, আমি জানি, হাজীগঞ্জের মেলায়। ঠিক ধরেছ, হাজীগঞ্জের মেলায়। সেখানে মস্ত বড় একটা নাগরদোলা বোঁ বোঁ করে ঘুরছিল। আমি চড়েছি নাগরদোলায়। টুটুল হঠাৎ খুশিতে হাততালি দিয়ে উঠল। বেশ লাগে চড়তে। নেমে এলে মনে হয় মাটিটা শুদ্ধ দুলছে। তাই বটে। মেয়েটি আরও কাছে এগিয়ে এলো টুটুলের। ফিস ফিস করে বললে, তোমার বড়দিও টুক করে এসে নাগরদোলায় উঠে পড়ল। অনেকক্ষণ ধরে দুলল মনের খুশিতে। তারপর যখন নেমে এলো মাটিতে, তখন তোমার বাবাকে আর কোথাও খুঁজে পেল না। হারিয়ে গেল বুঝি? টুটুল চমকে উঠল। গেল বই কি। তারপর আবার কি করে ফিরে গেল বাড়িতে? আর তো ফেরেনি, কোনো দিন ফিরে আসেনি আর। ফিরে আসেনি? টুটুলের প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে এলো আতঙ্কে। কোথায় গেল তাহলে? ছেলে ধরায় নিয়ে গেল বুঝি? ছেলে ধরা? তাই বটে। মেয়েটির চোখ চকচক করে উঠল। সীমাহীন ভয়ে টুটুলের চোখ বিস্ফারিত হয়ে গেল। কি সর্বনাশ! তারপর কি করলো ছেলে ধরা? কোথায় নিয়ে গেল দিদিকে? তার কি কোনো ঠিক ঠিকানা আছে? কত জঙ্গল, কত বাঘ ভালুক, কত অন্ধকার। চারদিকে শুধু হালুম হালুম চিৎকার। সবাই সবাই তাকে ছিঁড়ে খেয়ে ফেলতে চায়। খেয়ে ফেলল? টুটুলের বুক ধড়ফড় করতে লাগল। একরকম খেয়ে ফেলাই বই কি। আবার কিছুক্ষণ মগ্ন দৃষ্টিতে চেয়ে রইল মেয়েটি। গায়ে অনেক নখের আঁচড় লাগলো তার, অনেক দাঁতের দাগ। তারপর আস্তে আস্তে বন জঙ্গল তার অভ্যাস হয়ে গেল। তার চোখের দিকে তাকিয়ে বাঘ ভালুকেরা ভয় পেতে লাগলো। একে একে এসে লুটিয়ে পড়ল তার পায়ের তলায়। এখন লোকে তাকে বলে জঙ্গলের রানী। সত্যি? সত্যি। টুটুল বিহ্বল হয়ে রইল কিছুক্ষণ। তারপর বললে, ধ্যাৎ, সব বানিয়ে বলছেন আপনি। তুমি এখনও ছেলে মানুষ কিনা তাই বিশ্বাস হচ্ছে না। আচ্ছা মনে করো, যদি বলি আমি তোমার সেই দিদি, তাহলে? আপনি কী সব যাতা বলছেন? এক্ষুনি বললেন আমার দিদি জঙ্গলে আছে, সে জঙ্গলের রানী, আর এখন বলছেন আপনিই আমার দিদি। হতে দোষ কি? চেষ্টা করলে কি বেরিয়ে আসা যায় না জঙ্গল থেকে? মেয়েটির গলায় আওয়াজ কেমন ভারী হয়ে উঠল। আচ্ছা টুটুল, তোমাদের হাজীগঞ্জে শিউলি ফুলের গাছ নেই? কি কথা থেকে কিসে? স্থির শান্ত সুখদেব টুটুল এতক্ষণে ছটফট করে উঠল। থাকবে না কেন, অনেক আছে। আমি যদি তোমার দিদি হয়ে চলে যাই, তাহলে রোজ সকালে তোমাকে শিউলি ফুলের মালা গেঁথে দেব আমি। তোমাদের গ্রামের কাছে নদী নেই? আছে, অজয় তার নাম। বেশ, সেই অজয়ের জলে তোমাকে আমি সাঁতার কাটাতে শেখাবো। ফাগুন মাসে অজয়ের ধারে যখন বইঁচি পাকবে, তখন দুজনে মিলে পাকা পাকা মিষ্টি বইঁচি খেয়ে বেড়াবো। তুমি আর আমি দুটো ছোট ছিপ তৈরি করব। তারপর কোনো পুকুরের ধারে বসে পুঁটি মাছ ধরব। একদিন দুজনে মিলে যাব চড়ুই ভাতি করতে। আমি খিচুড়ি রান্না করব, তুমি খাবে। আর শেষে একদিন যখন আমার বিয়ে হবে,
অনেক আলো জ্বলবে আর অনেক শঙ্খ বাজবে। তখন লাল চেলি পরে কাঁদতে কাঁদতে আমি আর একজনের সঙ্গে পালকিতে গিয়ে উঠব। আর যাওয়ার আগে তোমাকে এমনিভাবে জড়িয়ে ধরে চুমু খাবো। পুতুলের মতো দুটো অতল কালো চোখে যেন রামধনু দুলছে টুটুলের। এ তো আর গল্প নয়, এ সবই হতে পারে। যদি তার দিদি থাকে তাহলে এক্ষুনি হতে পারে এ সমস্ত। ইলাদির চাইতে অনেক অনেক সুন্দর হতে পারে তার দিদি। আর কিন্তু মাঝপথে ভাবনা থমকে গেছে টুটুলের। সত্যিই তো তাকে দু হাতে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে মেয়েটি। আর আর কি আশ্চর্য, চোখ দিয়ে তার টপ টপ করে জল পড়ছে টুটুলের গালের ওপরে। রূপা, ট্রেন আসছে! একটা বিশ্রী মোটা গলার ডাকে হঠাৎ গম গম করে উঠল টুন্ডলা স্টেশনের ওয়েটিং রুম। অজয়ের ধারে বৈঁচি বন থেকে বহু দূরে চমকে সরে এলো পৃথিবীটা। বাইরে ট্রেনের ঘণ্টা বাজছে। ধরফরিয়ে উঠে বসেছেন সেই মারোয়ারি ভদ্রলোক। ভেতর দিকে তাকিয়ে মারোয়ারি ভদ্রলোক বললেন, আবার তুমি ঘোমটা খুলেছ রূপা? তুমি কি চাও তোমার ফ্যানের দল এখানে এসেও চারপাশ ভিড় করে দাঁড়াক, তারপর একটা সিন তৈরি হোক স্টেশনে? সঙ্গে সঙ্গে মুখের ওপর আধ হাত ঘোমটা টেনে দিলে মেয়েটি। মারোয়ারি ভদ্রলোক চিৎকার করে উঠলেন, কুলি কুলি! 3-4টে কুলি হুড়মুড়িয়ে ঢুকে পড়ল ওয়েটিং রুমে। ছোট বড় একরাশ জিনিসপত্র নিয়ে হইচই শব্দে টানাটানি শুরু করে দিলে। প্রচণ্ড একটা ঝড়ের মতো দিল্লি মেল এসে থেমেছে। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। টুটুল বসে রইল ছবির মতো। ওয়েটিং রুমে সেই মেয়েটি নেই, কোথাও কেউ নেই, সে একা। বাইরে আবার রেলের ঘণ্টা পড়ল, বাঁশির আওয়াজ শোনা গেল, দিল্লি মেল বেরিয়ে গেল আস্তে আস্তে। এর আগেই এসেছিলেন টুটুলের বাবা রাধেশবাবু, কিন্তু ঢুকতে সাহস পাননি। বাইরে চোখ কচলে কচলে ভাবছিলেন তিনি স্বপ্ন দেখছেন কিনা। এবারে উত্তেজিতভাবে তিনি টুটুলের পাশে এসে বসলেন। হাঁপাতে হাঁপাতে বললেন, এই জন্যেই ঘুমটা দিয়ে বসেছিল। ইস, আগে যদি চিনতে পারতাম। ও কে জানিস টুটুল? নাম করা স্টার সুরূপা দেবী। বাংলা বোম্বাই ওর নামে অজ্ঞান। ওর মধুচাঁদ আর ঝুমঝুমা ঝুম দেখে 3 রাত আমি ঘুমোতে পারিনি। ইস, কি ভুলই হয়ে গেল। যদি সাহস করে এগিয়ে এসে আলাপ করে নিতে পারতাম। বলতে বলতে হঠাৎ রাধেশবাবুর আবেগটা মরে গেল। তার মনে পড়ল নিজের 7 বছরের ছেলে টুটুলের সঙ্গে কথা কইছেন তিনি। সামলে নিয়ে জলজলে চোখে আর প্রায় ধরা গলায় রাধেশবাবু বললেন, তোকে কোলে নিয়ে খুব আদর করছিল না রে? ঠিক তোর মার মতো না রে? যেন তোর মা তোর গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, তাই না? মা হবে কেন? ও যে আমার দিদি। যে দিদি হাজীগঞ্জের মেলায়। প্রতিবাদ করে বলতে যাচ্ছিল টুটুল। হঠাৎ অকারণ ক্রোধে ফেটে পড়লেন রাধেশবাবু। মুহূর্তের মধ্যে যেন বিশ্রী আর বিকৃত হয়ে গেছে তার মুখ। টুটুলের কথাটাকে মাঝপথে থামিয়ে দিয়ে ভেঙচে বললেন, দিদি? তোর দিদি আবার জন্মালো কবে? আর অমন নচ্ছার মেয়ে মানুষ তোর দিদি হতে যাবে কোন দুঃখে? ওদের মুখ দেখলেও গঙ্গা স্নান করতে হয়। নে ওঠ, আগ্রার গাড়ি দিয়েছে প্ল্যাটফর্মে। এতক্ষণ শুনলে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প উর্বশী। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।